আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে অনেকদিন পরে আসলাম, ব্যস্ততার কারণে হয়তো আসা হয় নাই। আজকে আসলাম নতুন একটা ক্লাস নিয়ে, দেখা যাক আপনাদের কোনো উপকারে আসে কিনা। আমরা আজকে মূলত কথা বলবো ইফ কন্ডিশন নিয়ে, যেটা আমাদের রাইট ফর্ম ভার্বে আসে, কমপ্লিটিং সেন্টেন্সে আসে, এবং এটা আমাদের অনেক পাবলিক যে এক্সাম দিই সেক্ষেত্রে ইফ কন্ডিশনটা খুব বেশি জরুরি এবং আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। দেখা যাক আমরা ইফ কন্ডিশনটা আসলে কিভাবে শিখি। আচ্ছা, ইফ কন্ডিশন যদি নিয়ে আলোচনা করতে হয় তাহলে আমাদের ইফ কন্ডিশন সাধারণত আমরা 5টা পাই, তবে সাধারণত বেশিরভাগ মানুষ 4টা বলে, একটা খুব কম ব্যবহার হয়। তারপর আমরা 5টাই আজকে শিখবো, যাতে ইফ কন্ডিশন নিয়ে আর কোনো ভীতি আমাদের ভিতর না থাকে। দেখা যাক, যদি ইফ কন্ডিশনের প্রথম যে নিয়মটা সেটা হলো ইফের সাথে যদি আপনি প্রেজেন্ট টেন্স পান, অর্থাৎ ইফ প্রেজেন্ট মানে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট পাইলে পরেরটা আপনার ফিউচার দিতে হবে। ইফ প্লাস প্রেজেন্ট পাইলে পরেরটা ফিউচার ইনডিফিনিট দিতে হবে। আর তাহলে ইফ প্লাস প্রেজেন্ট পেলে পরেরটা ফিউচার ইনডিফিনিট। আর এক সেকেন্ড যেটা, এটা মোটামুটি একটু সেম ক্যাটাগরির, যে ইফ এর পরে প্রেজেন্ট পাইলে, আই মিন প্রেজেন্ট ইনডিফিনিট পাইলে পরেরটা আমার দিতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এখন কথা হলো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট পাইলে পরেরটা আমি ফিউচার ইনডিফিনিট দিব, আবার পরেরটা বলা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট পাইলে প্রেজেন্ট ইনডিফিনিট দিব। তাহলে সেইটা কেন? এটা একটা ব্যাপার আছে যে ইফ প্লাস প্রেজেন্ট পেলে সাধারণত পরেরটা ফিউচার ইনডিফিনিটটাই বেশি পাই, তবে খুব রেয়ার কেস আছে যেখানে ইফ এর পরে সাধারণত আমরা প্রেজেন্টটা পাই, মানে ইফ প্লাস প্রেজেন্ট পেলে পরেরটা প্রেজেন্ট রাখি, খুব রেয়ার। এখন সেটা কি? যেমন আমরা চিরন্তন সত্য, যেটাকে আমরা ইউনিভার্সাল ট্রুথ বলতে পারি, চিরন্তন সত্য, প্রবাদ বাক্য, অভ্যাসগত সত্য, এই বাক্যগুলো যদি হয় বা বৈজ্ঞানিক সত্য হতে পারে, এই বাক্যগুলো হইলে ইফ এর পরে প্রেজেন্ট যদি পাই তাহলে পরেরটা আমরা প্রেজেন্ট রাখবো। যেমন একটা সেন্টেন্স যদি এইভাবে হয় যে if you heat water, if you heat water, তাহলে যদি আপনি পানি গরম করেন তাহলে এটা কি হবে? সিদ্ধ হবে বা গরম হবে। তাহলে এটাকে একটা বৈজ্ঞানিক সত্য বলা যায়। তাহলে আমরা পরেরটা কি দিব? প্রেজেন্টের পরে ইফ প্লাস কি পাইছি আমরা? প্রেজেন্ট পাইছি, প্রেজেন্ট ইনডিফিনিট পাইছি, কারণ ইউ সাবজেক্ট, হিট ভিয়ন, আর ওয়াটার অবজেক্ট। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট পাইছি, তাহলে পরেরটা আমি কি রাখবো? প্রেজেন্ট ইনডিফিনিট রাখবো। তাহলে কি আসবে? ইট বয়েলস। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট, পরেরটা আমরা প্রেজেন্ট রাখলাম। কিন্তু এই জিনিসটা খুব কম আসে। নরমালি ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট পেলে পরেরটা সাধারণত ফিউচার ইনডিফিনিট আসে। এখন সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি? যেমন হতে পারে যে ইফ ইউ কল মি, যদি তুমি আমাকে কল করো, তাইলে কি হইব? পরেরটা আমরা কি করবো? নরমাল সেন্টেন্স, এখানে অভ্যাসগত সত্য না, প্রবাদ বাক্য না, যেহেতু নরমাল, তাহলে পরেরটা আমরা কি রাখবো? ফিউচার। তাহলে ইফ ইউ কল মি, যদি তুমি আমাকে কল দাও, তাহলে আই উইল কাম, আই উইল কাম। অথবা আমি অন্য যে কোনো ফিউচার দিতে পারি, যেহেতু এখানে আর কোনো কিছু নির্দেশ করে নাই, যে ইফ ইউ কল মি আই উইল জয়েন দা পার্টি, এটা হতে পারে। অথবা ইফ ইউ কল মি আই উইল কল ইউ ব্যাক, হতে পারে। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট পাইলে পরেটা সাধারণত ফিউচার হয়, তবে রেয়ার কেস যেগুলো প্রবাদ বাক্য বলা যায়, অভ্যাসগত সত্য অথবা চিরন্তন সত্য অথবা বৈজ্ঞানিক সত্য হইলে প্রেজেন্টের পরে আমরা কি রাখবো? প্রেজেন্ট। আদারওয়াইজ প্রেজেন্টের পরে আমরা কি দিব? ফিউচার দিব। আচ্ছা, এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়। এখন আমরা যদি একটু 2 নাম্বার নিয়ম, 3 নাম্বার নিয়মটায় যাই, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট যদি পাই, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট পাইলে পরবর্তী সেন্টেন্সটা উড, কুড অথবা মাইট দিয়া করতে হবে। অর্থাৎ মাইট প্লাস, যেহেতু এই তিনটাই মোডাল ভার্ব, মোডালের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তাহলে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট পাইলে পরেটা আমরা কি দিব? উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন একটা সেন্টেন্স হতে পারে যে ইফ আই ওয়্যার ইউ, যদি আমি তুমি হতাম, তাহলে ইফ সাবজেক্ট প্লাস কি আছে? V2 প্লাস অবজেক্ট। তাহলে ইফ আই ওয়্যার ইউ, তাহলে কি হতো? আই উড কল হিম, অথবা আই
উড হেল্প দা পুয়ার। অথবা আমরা এটা যদি আরেকভাবে করতে চাই, একটু যদি দেখি যে ইফ হি কল্ড মি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, কমপ্লিট সেন্টেন্সের বাকিটা কমপ্লিট করতে বলবে। তাহলে ই প্লাস সাবজেক্ট ভি টু অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট পাচ্ছি। তাহলে ই প্লাস পাস্ট ইনডিফিনিট পেলে পরেরটা কি হবে, উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা পরেরটা কি দিব, যে আই ইফ হি কল্ড মি, যদি সে আমাকে ডাকতো তাহলে কি হতো, আই উড কাম, আই উড কাম। অথবা আই উড জয়েন দ্য পার্টি, অথবা এখানে শুধু উড দিতে হবে না, আপনি চাইলে কুডও দিতে পারবেন, মাইটও দিতে পারবেন, আই মাইট জয়েন দ্য পার্টি, অথবা আই কুড জয়েন দ্য পার্টি, অথবা আই কুড হেল্প হিম, হতে পারে। আচ্ছা, এবার আমরা যদি 4 নাম্বার নিয়মে যাই, সেক্ষেত্রে যদি একটু খেয়াল করি, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ইফ প্লাস পাস্ট পারফেক্ট পাইলে পরেরটা আপনার লিখতে হবে উড হ্যাভ, কুড হ্যাভ, অথবা মাইট হ্যাভ। এরপরে সাধারণত কি বসবে, বি3। অর্থাৎ আপনি চাইলে ইফ প্লাস পাস্ট পারফেক্ট পাইলে পরেরটা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তিনটার একটা আপনি নেবেন, নেওয়ার পরে আপনি বি3 দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করবেন। এর আগে আমরা আলোচনা করছিলাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, আর একটা কি আছে, টু বি। এই পাঁচটার পরে সব সময় কি বসে, বি3 বসে। তাহলে এখানে দেখেন উডের পরে হ্যাভ আছে, কুডের পরে হ্যাভ আছে, মাইটের পরে হ্যাভ আছে। তাহলে যেহেতু হ্যাভ আছে, তাহলে এরপরে অবশ্যই কি বসবে, বি3 বসবে। এখন কথা হইলো যে যদি আমরা এটাকে উত্তর করতে যাই, একটা এক্সাম্পল যদি দেই 4 নাম্বার নিয়মটা, তো সেক্ষেত্রে ইফ শি হ্যাড, if she had joined the party, if she had joined the party, যদি সে পার্টিতে যোগদান করে থাকতো তাহলে কি হতো, তাহলে if প্লাস আমরা কোন টেন্স পাচ্ছি, পাস্ট পারফেক্ট, তাহলে পরেরটা কি হবে, would have, could have, might have। তাহলে if she had joined the party এর সাথে আমরা কিভাবে মিল রাখতে পারি, যে ধরেন আই দিলাম, আই উড, আমরা আগের সেন্টেন্সের সাথে একটু মিল রাখি, যে আই উড হ্যাভ কাম। এবার কামের 3টা ফর্ম তো আমরা জানি, যে কাম, কেম, আবার কি হয়, কাম হয়, কাম, কেম, আবার কাম। এখন আপনারা যখন আপনার বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশনে যাবেন অথবা যে কোনো পাবলিক এক্সাম দিবেন, সেক্ষেত্রে তারা বলে যে এখানে এই কামটা ভার্বের কোন ফর্মে আছে। তো সেক্ষেত্রে আমরা যে এই জিনিসটা শিখলাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, টু বি, এগুলোর পরে ভার্ব আসলে সেটা অবশ্যই বি3 হবে। তার মানে এখানে যে কামটা, এটা অবশ্যই কিসে আছে, বি3 আছে। তার মানে আমার উপরের নিয়মটা কিন্তু ফিল আপ হইলো, যে উড হ্যাভ, তাহলে আমি উড হ্যাভ প্লাস বি3 দিলাম, আই উড হ্যাভ কাম। অথবা আই উড হ্যাভ সারপ্রাইজড, আমি অবাক হয়ে যেতাম যদি সে আসতো। অথবা যদি সে পার্টিতে যোগদান করতো, আই উড হ্যাভ ইনফর্মড হার প্যারেন্টস, আই উড হ্যাভ ইনফর্মড হার প্যারেন্টস, আমি যদি মাত্র বলে দিতাম যে না, পার্টিতে যাওয়া যাইবো না। আচ্ছা, তাহলে ইফের 4 নাম্বারটা আমরা বুঝতে পারছি কিনা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা যদি একটু 5 নাম্বারটা খেয়াল করি, লাস্ট ওয়ান, এটা মূলত এই সেন্টেন্সটারই একটু আলাদা ফর্ম। যেমন এইখানে যে সেন্টেন্সটা আমরা লিখছি যে ইফ শি হ্যাড জয়েন দ্য পার্টি, এখানে এই হ্যাড প্লাস কি আছে, বি3 আছে। 5 নাম্বার নিয়মটা আপনি কিন্তু চালাকি করে দিবে। চালাকিটা কিভাবে করবে, তারা ইফটা বাদ দিয়ে দিবে, ইফটা বাদ দিয়ে এই হ্যাডটার আগে নিয়ে আসবে, হ্যাড, তারপরে কি দিবে, সাবজেক্ট দিবে, হ্যাড শি, তারপর কি দিল, জয়েন্ট, তাহলে হ্যাড শি জয়েন্ট দ্য পার্টি, তাহলে হ্যাড শি জয়েন দ্য পার্টি, এটাকে আপনার ইফ কন্ডিশন করতে বলবে বা আপনার কমপ্লিট সেন্টেন্সে কমপ্লিট করতে বলবে। দেখেন উপরের সেন্টেন্সটা আর এটা কিন্তু মোটামুটি সেম, মানে একই জিনিস, শুধু কি করছে, ইফটা তারা বাদ দিছে, বাদ দিয়ে যে অক্সিলারি ভার্ব হ্যাড ছিল এটা তারা আগে নিয়ে আসছে, অর্থাৎ এই সাবজেক্টের আগে হ্যাডটা নিয়ে আসলো, এবং দেখেন হ্যাড আছে, তারপরে সাবজেক্ট আছে, তারপরে জয়েন্ট দা পার্টি, একই জিনিস, শুধু ইফটা বাদ দিছে এবং হ্যাডটা আগে চলে আসছে। তাহলে এইটা যদি সেম জিনিস যদি এটা হয়েছে, তাহলে এর উত্তরটাও সেমই হবে, অর্থাৎ এই নিয়মই চলবে, অর্থাৎ উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3। অর্থাৎ আমরা যদি কখনো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি3 যুক্ত কোনো কমপ্লিট সেন্টেন্স পাই, তাহলে পরেরটা
উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 দিয়া আমার শেষ করতে হবে। তাহলে সেক্ষেত্রে ওই আগের মতন যে হ্যাড শি জয়েন্ড দ্য পার্টি, তাহলে কি হইতো আই মাইট দিলাম, আই মাইট হ্যাভ ইনফর্মড, I might have informed her parents। দেওয়া যায় কিনা? তো এভাবে আরো অনেক সেন্টেন্স আছে। তাহলে ইফ কন্ডিশন মূলত হলো এই পাঁচটা, এর বাইরে সাধারণত আসে না। তো সেকেন্ড যেটা করাইলাম এটা খুব কম, রেয়ার, আসে না বললেই চলে। আজকে আমরা আসলে দেখি আমাদের বিভিন্ন বোর্ড কোশ্চেন আছে, সেই বোর্ড কোশ্চেনে কিভাবে ইফ কন্ডিশন গুলো কাজ করছে আমরা একটু দেখি। আমরা যদি প্রথমে তাকাই ইফ আই হ্যাড, আচ্ছা আমি একটু এটা মুছে দিই যাতে সুবিধা হয়। আচ্ছা, ঢাকা বোর্ড 2020-এ একটা কোশ্চেন আসছে, ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার। আমরা একটু দেখি কি বলছে। ঢাকা বোর্ড 2020-এ দেওয়া আছে যে ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার। হ্যাঁ, ঢাকা বোর্ড 2020-এর ডি নাম্বার কোশ্চেন এটা আসছে। আমরা একটু দেখি যে এখানে আসলে কিভাবে এটা কাজ করলো। যে ইফ আই হ্যাড নোন, সরি এখানে একটা হবে, ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বারটা জানা থাকতাম তাহলে কি করতাম, এটা একটা বলছে। একটু খেয়াল করি, এখানেও আমার সাধারণত ইফ কন্ডিশন কাজ করছে। তাহলে মানে ইফ কন্ডিশন যেহেতু কাজ করছে, আমার টেন্সটা আগে ফাইন্ড আউট করতে হবে। তো আমি এখানে সাবজেক্ট পাইলাম, হ্যাড পাইলাম অক্সিলারি ভার্ব হিসাবে, নোন V3 হিসাবে পাইলাম। তাহলে আমরা এটুকু বুঝে বললাম যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 এটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য। তাহলে যেহেতু আমরা পাস্ট পারফেক্ট পাইছি, তাহলে পরেরটা আমরা কি দিব, উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, যে কোনো একটা আমরা দিব। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে একটু খেয়াল করি যে ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বারটা জানতাম তাহলে কি হইতো, আই উড হ্যাভ অথবা আই কুড হ্যাভ ইনফর্মড হিম দ্য নিউজ। দেওয়া যায় না? যে আমি এরকম দিলাম যে আই উড হ্যাভ ইনফর্মড হিম দ্য নিউজ, দ্য নিউজ। আবার আমি ধরেন আমি এটা দিব না, আই মাইট হ্যাভ, আমি একটু চেঞ্জ দিলাম যে আই মাইট হ্যাভ কল্ড হিম, এটাও দেওয়া যায়। অথবা আপনি এটাও দিলেন না, আপনি আরেকটা দিতে চাইলেন, আই কুড হ্যাভ ইনভাইটেড, আই কুড হ্যাভ ইনভাইটেড হিম, আমি তাকে দাওয়াত দিয়ে থাকতাম। আচ্ছা, তাহলে ইফ এর একটা গেল। এবার যদি আরেকটা বোর্ড আমরা একটু দেখতে চাই, সেটা হলো ইফ প্লাস ময়মনসিংহ বোর্ড 2020, ময়মনসিংহ বোর্ড 2020-এর সি নাম্বার। আমরা ময়মনসিংহ বোর্ডের 20-এর সি নাম্বারটা যদি একটু দেখি, আপনারা চাইলে বই খুলে দেখতে পারেন যে ময়মনসিংহ বোর্ডের সি নাম্বার দেওয়া হয়েছে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, অর্থাৎ ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। এখানে ইফ কন্ডিশন কাজ করছে, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। এখানে একটা কিন্তু থাকবে আপনাদের। সেক্ষেত্রে অনেকে কি করে, আমরা হ্যাড দেখলেই হ্যাড থাকা মানে পাস্ট পারফেক্ট ভাইবা ফেলাই। হ্যাড থাকা মানে পাস্ট পারফেক্ট না। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার হলো কি, যে হ্যাড প্লাস V3, অর্থাৎ হ্যাডের পরে V3 বাধ্যতামূলক। অর্থাৎ হ্যাডের পরে আপনি যখন V3 পাইবেন তখনই সেটা পাস্ট পারফেক্ট। আদারওয়াইজ এখানে এই সেন্টেন্সটা কিন্তু আমি হেডের পরে কিছু পাই না। তো হেডের তিনটা ফর্ম আমরা জানি যে হ্যাভ, হ্যাজ, এই দুটো হলো V1, এটার পাস্ট ফর্ম হলো হ্যাড এবং পাস্ট পার্টিসিপল ফর্মও হ্যাড। তার মানে V2 এবং কি V3 হ্যাড হয়। তাহলে এই হ্যাডটা এখানে হয় V2 অথবা V3। তো সাবজেক্টের পরে সরাসরি V3 বসে না, কোনো টেন্স স্ট্রাকচারে নাই। তার মানে এখানে কি আছে, V2। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটা ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট। হ্যাড দেখলে যে পাস্ট পারফেক্ট হবে এমন না, আর হেডের পরে V3 থাকতে হবে। তাহলে যেহেতু ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট পাইলাম, তাহলে আমার পরেরটা কি হবে, উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে কি হইতো, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো তাহলে কি হইতো, আমি উঠতাম, নরমাল বিষয়। যে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আই
উড ফ্লাই, আই উড ফ্লাই ইন দ্য স্কাই আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। আই উড ফ্লাই ইন দ্য স্কাই, অথবা হতে পারে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, অথবা আই মাইট ফ্লাই ইন দ্য স্কাই। তার মানে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আসলে ইফ কন্ডিশন হয়। যদি আপনারা বলেন আরেকটা দেখা যায়, সেটা হলো আরেকটা আছে, এটা হলো কুমিল্লা বোর্ড 2020, যেখানে বলা হয়েছে ইফ আই হ্যাড সিন ইউ, ইফ আই হ্যাড সিন ইউ। একটু যদি খেয়াল করি যে ইফ আই হ্যাড সিন ইউ, এইটাকে আপনার কমপ্লিট সেন্টেন্স করতে বলছে। তাহলে আমরা একটু দেখি যে হ্যাড এর পরে এখানে V3 পাইছি, যেহেতু হ্যাড এর পরে V3 পাইছি তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স, এবং পাস্ট পারফেক্ট হলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে। তাহলে ইফ আই হ্যাড সিন ইউ, যদি আমি তোমার দেখে থাকতাম তাহলে কি হইতো, বা দেখিয়ে থাকতাম তাহলে কি হতো। অনেক কিছু হতে পারে, আমরা অনেক কিছু এখানে বসাতে পারি মিনিং অনুসারে। তো সহজ হিসাব, যদি আমি তোমারে দেখতাম তাহলে কি আসতো, আই, তাহলে ই প্লাস পাস্ট পারফেক্ট হলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ হবে। তাহলে আমি একটু মাইট হ্যাভই দিলাম, আই মাইট হ্যাভ মেট উইথ ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতাম। যদি তোমার আমি দেখে থাকতাম তাহলে আমি তোমার কাছে যাইতাম এবং সাক্ষাৎ করতাম, বা তোমার সাথে দেখা করতাম। তাহলে এখানে মিট, মিটের তিনটা ফর্ম আমরা জানি, যে মিট, 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 অর্থাৎ একটা ইউ উঠে যাবে V2 এবং V3। তো আমরা জানি যে হেড এর পরে V3 বসে, তার মানে এখানে যে আই মাইট হ্যাভ, হ্যাভ এর পরে এখানে এটা কি হিসাবে আছে, V3 হিসাবে। আই মাইট হ্যাভ মেট উইথ ইউ, অথবা আই মাইট হ্যাভ কলড ইউ, অথবা আই মাইট হ্যাভ গো, মানে আই মাইট হ্যাভ গন টু ইউ হতে পারে, অথবা আরো আই মাইট হ্যাভ ইনফর্মড ইউ অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট নিউজ হতে পারে। অর্থাৎ ইফ কন্ডিশনের ব্যাপারটা তো আশা করি বুঝতে পারছেন। এইভাবে ইফ কন্ডিশনটা একটু সিরিয়াসলি করতে হবে, কারণ এটা আসলে কোনো না কোনো ভাবে আমাদের পরীক্ষায় আসবে, এবং এটা ওইভাবেই দেখবেন। আজকে এই পর্যন্তই থাক, আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।